স্যার, যদি একবার দয়া করে আমার বাড়িতে পদধূলি দিতেন, 1 মিনিটের জন্য হইলেও। 5ম শ্রেণীতে স্যার আপনার একটা গল্প পাঠ্য আছে, কতবার যে পড়ছি, আমার মুখস্থ। বাবার গল্প আপনি মুখস্থ করে ফেলেছেন? জি, মুখস্থ করে ফেলেছি। বলি, একদিন সন্ধ্যায় মরিয়মের ঘরে কোনো খাবার ছিল না, সে ছিল জ্বরে কাতর, বাইরে ঝড় বৃষ্টির রাত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনাকে আর বলতে হবে না। আপনি বরং সন্ধ্যাবেলা একবার এদিকে আসবেন, আমি আপনার বাসায় চা খেতে যাবো, ঠিক আছে? স্যার, স্যার বড় খুশি হয়েছি স্যার, বড় আনন্দিত হয়েছি। ঠিক আছে ঠিক আছে, এখন আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে আনন্দিত হন। জি। হ্যাঁ, স্যার এখন চক্ষু বন্ধ করে থাকবেন, চক্ষু বন্ধ করে বিশ্রাম নেবেন। লেখকের চক্ষু বন্ধ আর সাধারণ মানুষের চক্ষু বন্ধ ভিন্ন। হ্যাঁ, বাড়ি যান। দুইটা কাছের ভালো চায়ের কাপ যদি দিতেন। কাছের জিনিস সহজে ঘর থেকে বাইর করি না, সাবধান যেন না ভাঙে। ভাঙছে? আগে না, ভাঙে নাই। তোমার তো জিজ্ঞেস করিনি, তুমি এত কথা বলো কেন? মাস্টারের লেজে লেজে ঘোরা ছাড়া তোমার আর কোনো কাজ নাই? আগে কাজকর্ম আছে, তা করতে ভালো লাগে না। কালীপদ, এগুলি ধরো, কোথা কত তোমার শরীর কি ভালো লাগতেছে মা? এখন ভালো লাগতেছে। আমার শরীর যে খারাপ হয়েছিল, তোর বাবারে বলিস না, বললে সে মন খারাপ করবে। কালীপদ, আরে বউ, আরে এখন বসে থাকার সময় না, বিছানায় বসে থাকার সময় না, উঠো উঠো, সন্ধ্যাবেলায় লেখক স্যার চা খেতে আসতেছেন, উঠো, পিঠা বানাও, পায়েস। বউ, তোমার মুখ শুকনা কেন? শরীরটা ভালো তো? হ্যাঁ, আমার শরীর একদম ভালো। মার শরীর খুবই ভালো, আজ ব্যথা উঠে নাই। বউ, আজ রাতটা যে করে হোক ব্যথা বেদনা ছাড়া পার করো বউ। আচ্ছা জি স্যার। আপনাদের ওই অচিন বৃক্ষের ইতিহাসটা বলুন দেখি। সে এক বিরাট ইতিহাস। তুমি থামো, আমি বলতাছি। সে এক বিরাট ইতিহাস। অনেকদিন আগে এক ডাইনি অচিন বৃক্ষের শহর হইয়া এই গ্রামের উপর দিয়ে উড়ে যেতেছিল। হঠাৎ তার জলতৃষ্ণা পাইল, সেই গ্রামে এসে নামলো, জল পান করলো, বড় মিঠা জল। তারপরে বলল যে তোমাদের গ্রামের জল পান করে আমি বড় তৃপ্তি পেয়েছি, অতএব উপহার হিসেবে তোমাদেরকে আমি এই অচিন বৃক্ষ দিয়ে গেলাম, তোমরা এই অচিন বৃক্ষের যত্ন করবা। এই বৃক্ষে অনেক ফুল ফুটব, হাজার হাজার ফুল ফুটব, সেই ফুলে আছে মহৌষধ। সেই ফুল ভিজায়া কাউরে পানি খাওয়ালে পরে সর্প ব্যাধি দূর হবে। সর্বব্যাধি দূর হবে? জি আম্মা। ফুল এখনো ফুটে নাই আম্মা, ফুল ফুটনের নিয়ম আছে। নিষ্পাপ একজন পূর্ণবয়স্ক মানুষ যখন এই গাছ হাত দিয়ে শুবে, তখন এই গাছ পায়ে ফুল ফুটবে, তার আগে না। বদরুল, আমি কথা বলতেছি, তুমি মাঝখানে কথা বলো কেন? আর বলবো না। তার মানে জি, আপনারা এখনো একজন নিষ্পাপ মানুষের জন্য অপেক্ষা করছেন? জি না, আমি করতেছি না, তবে অনেকেই করে। ধরেন মাস্টার যেমন, তার স্ত্রীর অসুখ, সে রোজ একবার ঘুরে দেখে আসে যে গাছে ফুল ফুটলো কিনা। আপনি বিশ্বাস করেন ফুল ফুটবে? জি না, আবার করিও, মানে 30% করি। কেন করেন?
যে ধরেন অনেক কাল ধরে একটা গাছ আছে, দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এসে দেখা যায়, কাজেই বিশ্বাস না করে কোনো উপায় নাই। আপনি নিজে কখনো ছুঁয়ে দেখেছেন? জি না, আমি নিজে কখনো ছুঁয়ে দেখি নাই। কেন দেখেননি কেন? জি বিষয় হলো স্যার, কোন পাপী লোক এই গাছ স্পর্শ করলে বিরাট সর্বনাশ, সে নির্বংশ হয়। এই জন্য কোন পাপী লোক এই গাছ স্পর্শ করে না। চেয়ারম্যান চাচা, জি আম্মাজান। আপনি কি পাপী লোক? কি যে বলেন আম্মাজান, বদরুল একটু বাইরে শুনে যাও। ব্যথা পাইছো? উনাদের খাওয়া প্রায় শেষ পর্যায়ে, দধি মিষ্টি নিয়ে আসো, আর অকারণে কথা বলবা না। জি আচ্ছা, বলবো না। এই অচিন বৃক্ষের কুসংস্কারকে গ্রামের মানুষ কিভাবে লালন করছে লক্ষ্য করেছিস মা? কুসংস্কার না ভাবলেই হয় বাবা, ট্রেডিশন ভাবলে কেমন হয়? ধরো দূর দূর থেকে মানুষজন আসছে, যারা নিজেদের নিষ্পাপ ভাবছে তারা গাছটা ছুঁয়ে দেখছে। ব্যাপারটা আমার দারুণ ইন্টারেস্টিং লাগছে বাবা। না মা, ব্যাপারটা মোটে ইন্টারেস্টিং নয়। আমরা কিন্তু কোনো রূপকথা রাজ্যে বাস করছি না, আমরা এমন একটা জগতে বাস করছি যেখানে মানুষ চাঁদের উপর হাঁটাহাঁটি করছে। স্যার, খাওয়া শেষ করেন না, দই মিষ্টি আসতেছে। এই অঞ্চলের দধি আবার বেশ বিখ্যাত। আচ্ছা চেয়ারম্যান চাচা, জি আম্মা। অচিন বৃক্ষ গাছটা কি গাছ এটা কেউ জানে না? জি আসলে জি না আম্মা, এক জাপানি সাহেব আসছিল, গাছ দেখে কিসির মিচির করে অনেক কথা বললো, তারপরে ভিডিও করে নিয়ে গেল। বদরুল, যে বাইরে আসো। কি হলো বাবা? শাস্তি বিধান হলো। কয় পদের পিঠা নেবো? 2 পদ। 2 পদ পিঠা আর পায়েস। সবরি কলা। বাস, ঠিক আছে। বউ, তোমার মুখ শুকনো কেন? শরীর ভালো তো? ভালো। শ্বাসকষ্ট নাই তো? আচ্ছা বউ, তুমি কি ওনার একটা গান শোনাতে পারবা? আপনি কি পাগল হয়েছেন? আপনারে গুনগুন করে শোনাই সেটা ভিন্ন কথা, ওনারে শোনাই কেমন? আচ্ছা থাক। নিরঞ্জনা, মাজনী, তুমি প্রথমে ওনারে পায়ে হাত দিয়ে সালাম করবা, তারপর মুখে বলবা আসসালামু আলাইকুম, ঠিক আছে? পরে একটা ভালো জামা পরায় দেবো। আমার তো এই একটাই জামা। ও, এক জামাই ভালো মা। আমাকে নবী করিমেরও এক জামা ছিল, মনে কোনো কষ্ট রাখবা না। আমার মনে কোনো কষ্ট নেই। কালীপদ, চলো রওনা দিই, স্যার নিয়ে আসি। চল। তুমি আমার একটা শাড়ি পরবা। তুমি এখন চলে যাও মাস্টার, লেখক বলে দিয়েছেন যে উনি আজকে আর কোথাও যাবেন না। সামান্য আয়োজন করেছিলাম চেয়ারম্যান সাহেব। তোমার আয়োজন বড় না লেখকের বিশ্রাম বড়? জি চেয়ারম্যান সাহেব, আমি নিজের মুখে তার একটু বলে দেখতে চাই। কেন? আমার কথা তোমার বিশ্বাস হইতেছে না? আমি মিথ্যাবাদী? বলো আমি মিথ্যাবাদী। জি না। এখন বলতেছো জি না, কিন্তু ইলেকশনের সময় তুমি সবাই ধরে ধরা বলো নাই যে এই লোকটা মিথ্যাবাদী, এর ভোট দিবেন না? বলো নাই তুমি? আগে উনি বলছেন। তুমি বলো নাই যে আমি চোর, আমি রিলিফের গম চুরি করেছি? তুমি সেই কথা